টেস্টের পরে ইংরেজি প্রথম পত্র প্রস্তুতি কিভাবে শুরু করবে এইটা নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা টেস্ট পরীক্ষায় টেনে টুনে পাশ করবে, আবার অনেকে আছো ভালো পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করতে পারছো না। এই টেনশনে আরও বেশি হতাশ হয়ে যাচ্ছ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা, এই সময়ে বিন্দু মাত্র প্রস্তুতিতে ছাড় দেওয়া যাবে না। সো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো টেস্টের পরবর্তী সময়টুকু থেকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমার ইংরেজি প্রথম পত্র প্রস্তুতি কেমন হবে, সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসো, আমি তোমাদেরকে শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, তুমি আগে একটু খেয়াল করে দেখো তোমার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কি কি আছে এবং এই অল্প সময়ের মধ্যে কোন জিনিসগুলো তোমার অনেক ভালোভাবে শিখতে হবে। আমি তোমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টিতে নজর দেওয়ার কথা বলবো সেটি হলো প্যাসেজ। দেখো, তোমাদের বইতে অনেক অনেক প্যাসেজ রয়েছে, সবগুলো প্যাসেজ এখন পড়ার সময় নেই, এই জন্য তোমাকে সিলেক্টিভ কিছু প্যাসেজ পড়ে যেতে হবে। তোমাদের বইতে প্রায় 95-এর মতো প্যাসেজ রয়েছে বা মডেল কোয়েশ্চেন রয়েছে, এগুলো কি শেষ করা সম্ভব না। তোমরা জাস্ট 20 থেকে 25 প্যাসেজ পড়তে থাকবা। এখন কথা হলো কিভাবে পড়বা, সেটা হলো তোমাদের হাতে যে 3 মাস রয়েছে, তুমি যদি প্রত্যেক দিন একটা করে পড়ো তাহলে হচ্ছে তুমি 90টা প্যাসেজ পড়তে পারবে। তুমি যদি সপ্তাহে 3টা বা 4টা করে পড়তে পারো তাহলে তুমি 40 থেকে 45টা পড়তে পারবে। আর যদি তুমি সপ্তাহে 2টা করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার এই টার্গেট ফিল আপ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবার আগে যে কাজটা করতে হবে, তুমি একটা টার্গেট নাও যে তুমি সপ্তাহে 2 থেকে 3টা প্যাসেজ পড়ে ফেলবা। তোমাদের প্যাসেজের মধ্য থেকে কি কি আসতে পারে দেখো, তোমাদের আনসারিং কোয়েশ্চেন, এমসিকিউ, ফ্লো চার্ট, সামারি, এগুলো কিন্তু আসে, তাই না? সো এইখানে তোমাদের ভালো একটা মার্ক 35 মার্কস, এই 35 মার্কসের প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। এই জন্য সবার আগে যে কাজটা করবা, 20 থেকে 25টা প্যাসেজ পড়বা। এখন কথা হলো যে ভাইয়া এই প্যাসেজগুলো কই থেকে পড়বো? তোমরা আমার সাজেশন ভিডিও দেখেছো, প্যাসেজ সাজেশন, সেখান থেকে তোমরা একবারে টার্গেট করে তোমরা সাপ্তাহিক একটা রুটিন করে তোমরা প্যাসেজগুলো পড়া স্টার্ট করে দিতে পারো। এরপরে আসো, তুমি যেই কাজটা করবা সেটা হলো তুমি উইথ ক্লু এবং উইদাউট ক্লু। এইখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা যেটা করি পরীক্ষার আগে এসে কয়েকটা উইথ এবং উইদাউট ক্লু পড়ে যাই, এরপরে যখন কমন আসে না তখন হাই হুতাশ করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা করা যাবে না। তোমাদেরকে অবশ্যই উইথ ক্লু উইদাউট ক্লু প্রতি সপ্তাহে 3টা-4টা করে তোমার পড়ে ফেলতে হবে, খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলতে হবে। এরপর আসো রিঅ্যারেঞ্জ। দেখো, তুমি এখন থেকে তুমি যদি প্রত্যেক দিন একটা করে রিঅ্যারেঞ্জ পড়ো তাহলে কিন্তু তোমার 90টা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। সো আমি বলবো না যে প্রতিদিন একটা করে পড়ো, তুমি যেদিন পড়বে সপ্তাহে 2 দিন পড়ো, 2 দিনের ভেতরে একদিন 3টা পড়ো, আরেকদিন 3টা পড়ো। এইভাবে পড়লে অল্প সময়ের মধ্যে তোমার রিঅ্যারেঞ্জে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। দ্যাট মিন্স তোমাদেরকে যেটা বলছিলাম আমি, তোমাদের প্রথম যেই অপশন রিডিং 60 মার্ক, এখানে কিন্তু ভালো একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। তুমি প্যাসেজ পড়লে এই 4টা জিনিস তোমার কভার হয়ে যাবে। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ যেভাবে বললাম সেভাবে পড়বে, রিঅ্যারেঞ্জটা তোমরা এভাবে পড়বে। এরপরে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বঞ্চিত যে টপিকগুলো, সেটা হলো তোমাদের রাইটিং পার্ট। বঞ্চিত কেন বলছি জানো? তোমরা পরীক্ষার আগে এই সাজেশন ওই সাজেশন খুঁজতে খুঁজতে সময় শেষ এবং পরীক্ষার আগে ধুমায়া কিছু পড়ে যাও, পরীক্ষার হলে লিখতে পারো না, কমন পড়লেও লিখতে পারো না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাদের প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, গ্রাফ এন্ড চার্ট, থিম রাইটিং, এগুলো কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে এখন থেকে লিখে লিখে পড়তে হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আছো যে রাইটিং পার্টের জন্য আলাদা খাতাই বানাও নাই। আমি তোমাদের বলবো, সবার আগে তুমি রাইটিংয়ের জন্য একটা খাতা বানাও। সেখানে তুমি প্রতি সপ্তাহে তুমি প্যারাগ্রাফ লিখো, তুমি প্রতি সপ্তাহে কমপ্লিটিং স্টোরি লিখো, ইনফর্মাল লেটার লিখো, গ্রাফ এন্ড চার্ট লিখো, থিম রাইটিং লিখো। এখন থিমের কথাটা যদি আমি বলি, তোমাদের বইতে অল্প কিছু পয়েম রয়েছে, এই পয়েমগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমার থিম রাইটিং কমন পড়ে যাবে। এখানে তুমি ফুল মার্কস মানে 8 আউট অফ 8 কিন্তু পেয়ে যেতে পারো। এরপর যেগুলো আছে তুমি নিজে টার্গেট করো যে আমি এতগুলো প্যারাগ্রাফ পড়বো, তাহলে আমি এই সপ্তাহে এইভাবে পড়াশোনা করি, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। সো তুমি 100 মার্কের জন্য এখন থেকে এইভাবে স্টার্ট করো। আমি আশা রাখি ইনশাল্লাহ তুমি বেস্ট একটা প্রস্তুতি নিয়ে তোমার পরীক্ষার হলে যেতে পারবে, অ্যান্ড দেন তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি করতে পারবে। এছাড়া যদি তোমার প্রস্তুতির ক্ষেত্রে এখনও মনে হয় যে না আমি একা একা পারবো না, তাহলে তোমাদের জন্য আমাদের টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন কোর্স অ্যান্ড টেস্ট পেপার সলিউশন, তুমি যেখানেই যাও এখন তোমাকে সবাই বলে টেস্ট পেপার সলিউশন করো, টেস্ট পেপার পড়ো, টেস্ট পেপার পড়ো। টেস্ট পেপার পড়তে গিয়ে তুমি কিছু বুঝতেছো না, তুমি কিছু পারতেছো না, কারণ কি? তোমার
আগের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ভালোভাবে আয়ত্তে নেই। এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে ফাইনাল রিভিশন, মানে আমাদের আগের যে কোর্স রয়েছে সেখানের আর্কাইভ ক্লাসগুলো তোমাদেরকে আগে দিয়ে দিচ্ছি। এই আর্কাইভ ক্লাসগুলো করার পরে তুমি যখন টেস্ট পেপার সলিউশন করতে যাবে তখন তুমি ইজিলি করতে পারবে। আর টেস্ট পেপার সলিউশন তোমার করা লাগবে না, আমরা তোমাদের করে দিচ্ছি। সো তুমি যেই গ্রুপের স্টুডেন্ট হও না কেন, তুমি আর্টস কমার্স স্টুডেন্ট যেখানেই হও না কেন, তোমাদের জন্য একটা সেরা সুযোগ, মাত্র 1999 টাকায় তোমরা এই কোর্সটি গ্রহণ করতে পারো। আর যারা আমাদের আগের কোর্সে আছো তোমাদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট আছে, 999 টাকায় তোমরা এই সুযোগটা লুফে নিতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসিতে A+ টার্গেট করছো এবং টেস্ট পেপার সলিউশন কোর্স নিতে চাচ্ছ, তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে এইটা। আর এরপরে যারা হচ্ছে আগে থেকে খুব ভালো করে পড়ে আসছো এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। সবাই কিন্তু এই সুযোগটা পায় না, সবাই কিন্তু এই সুযোগটা লুফে নেয় না। তোমাদের প্রি অ্যাডমিশন খেয়াল করে দেখো, তোমরা যারা এখানে শিক্ষার্থী রয়েছো, তোমাদের আগে থেকে টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এবং ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার। তোমরা জানো সবাই খুবই কম্পিটিটিভ এক্সাম হয়। সো এই কম্পিটিটিভ এক্সামে তোমাকে চান্স পেতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। সো আমরা এইচএসসির সাথে রিলেশন রেখে আমরা তোমাদের জন্য প্রি অ্যাডমিশন কোর্স নিয়ে এসেছি এবং খুব দ্রুতই আমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে। এখন অনেকে বললে ভাইয়া প্রি অ্যাডমিশন যখন আমি কোর্স করব তখন কি আমার এইচএসসি হ্যাম্পার্ড হবে? নো, তোমার এইচএসসির টপিকগুলো যেখানে যেখানে মিল রয়েছে অ্যাডমিশনের জন্য সেগুলোই আমরা পড়াবো, বাড়তি কোনো চাপ দেওয়া হবে না তোমাকে, ঠিক আছে? সো এই কোর্সটা এখন এনরোল করলে তোমাদের আর দ্বিতীয়বার ভর্তি হওয়া লাগবে না। মানে অ্যাডমিশন কোর্স টোটালি ফ্রি। আমাদের যে লেকচার শিটগুলো রয়েছে, আমাদের যে কোর্স রয়েছে ঢাবি, রাবি, চবি, হ্যাঁ, গুচ্ছ, এগুলো তোমরা ইজি পেয়ে যাচ্ছ। সো এইটা তোমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ। অ্যান্ড দেন লাস্ট, যাদের কোনো কোর্স কেনার সামর্থ্য নাই, তোমরা এই ফ্রি কোর্সে অ্যাড হইতে পারো। আমাদের ফ্রি কোর্সে তোমরা এক্সাম ব্যাচ পেয়ে যাচ্ছ, তোমাদের এমসিকিউ প্যাটার্নের সবগুলা টপিকের তোমরা এইখানে প্রায় 248টি পরীক্ষা তোমাদের জন্য, এরপরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে। সো এটা তোমাদের জন্য অনেক অনেক বড় একটা সুযোগ। তোমরা চাইলে তোমরা আমাদের এই ফ্রি কোর্সে অ্যাড হতে পারো। এইখানে তোমরা যারা অন্যান্য গ্রুপে রয়েছে, বিজনেস স্টাডিজ এবং হচ্ছে সায়েন্সের যারা রয়েছে, তারাও এই এক্সামে অ্যাড হতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই দ্রুত অ্যাড হয়ে নাও, তোমরা এই অফার লুফে নাও। তোমাদের প্রতি ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।